বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। আগামী ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এদিন আপনি শুধু একজন সংসদ সদস্যই নির্বাচন করবেন না, বরং নির্ধারণ করবেন দেশের আগামীর শাসন ব্যবস্থা। কারণ একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একটি ঐতিহাসিক গণভোট। অনেকেই প্রশ্ন করছেন, একই দিনে দুটি ভোট কেন, আর এই ভোট দুটি আসলে কি? সহজভাবে বললে, ভোটের দিন আপনি দুটি ব্যালট পেপার পাবেন। প্রথম ভোট সংসদ নির্বাচন, আপনার এলাকার প্রতিনিধি বা এমপি নির্বাচনের জন্য, যারা সরকার গঠন করবেন। দ্বিতীয় ভোট গণভোট, রাষ্ট্র পরিচালনার নিয়ম বা সংবিধান পরিবর্তনের জন্য, যেখানে কোনো দল নয় বরং প্রস্তাবিত সংস্কারগুলোর পক্ষে আপনি আপনার হ্যাঁ অথবা না রায় দেবেন। মূলত ২০২৪ সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে মানুষ শুধু ক্ষমতার পরিবর্তন নয়, বরং গোটা রাষ্ট্র ব্যবস্থার সংস্কার চেয়েছিল। সেই সংস্কারের প্রস্তাবগুলো আপনার সমর্থন পায় কিনা তা সরাসরি যাচাই করতেই এই বিশেষ গণভোটের আয়োজন। যদি গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়, তবে বাংলাদেশের শাসন ব্যবস্থায় আসবে বড় পরিবর্তন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সংসদকে দুটি স্তরে ভাগ করা হবে। বর্তমানে আমাদের সংসদ এক স্তরের, যেখানে সংখ্যাগরিষ্ঠ দল এককভাবে যা খুশি আইন পাশ করতে পারে। কিন্তু নতুন নিয়মে সংসদ হবে একটি দুইতলা বাড়ির মতো। এর নিচতলা বা নিম্নকক্ষ, যেখানে থাকবে আপনার সরাসরি ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা। আর উপরতলা বা উচ্চ কক্ষ, যেখানে বিভিন্ন পেশাজীবী ও গুণী ব্যক্তিরা পাহারাদার হিসেবে থাকবেন। এর সুবিধা হলো, নিচতলা যদি হুট করে কোনো ভুল বা বিতর্কিত আইন পাশ করতে চায়, তবে উপরতলার এই অভিজ্ঞ সভাটি তা যাচাই করে আটকে দিতে পারবে। অর্থাৎ একতরফা ক্ষমতা ব্যবহারের দিন শেষ হবে। পাশাপাশি আরও কিছু যুগান্তকারী পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর মেয়াদের সীমাবদ্ধতা। কোনো ব্যক্তি জীবনের সর্বোচ্চ ২ মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। ক্ষমতার ভারসাম্য, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির প্রধানের পদ দেয়া হবে বিরোধী দল থেকে, যাতে সরকারের কাজে স্বচ্ছতা থাকে। সংবিধান রক্ষা, এখন থেকে যে কোনো বড় সংবিধান সংশোধনের ক্ষেত্রে উপরতলার বা উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন বাধ্যতামূলক হবে। এই প্রথম প্রবাসীরাও পোস্টাল ব্যালটের মাধ্যমে বিদেশ থেকে তাদের মতামত জানাতে পারবেন। ১২ ফেব্রুয়ারি কেন্দ্রে যান এবং আপনার একটি মূল্যবান ভোটের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনে অংশগ্রহণ করুন। ধন্যবাদ।